আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা গিয়েছিলাম তাহিয়ার দাদা বাড়িতে বেড়াতে। তো এটা হচ্ছে তাহিয়ার দাদা বাড়ি, আমরা চলে এসেছিলাম। এটা হচ্ছে বাড়িতে ঢোকার যে পথটা, আর এই হচ্ছে তাহিয়ার দাদা বাড়ি। সো আজকে আমি আপনাদেরকে তাহিয়ার দাদা বাড়ি ঘুরে ঘুরে দেখাবো, অর্থাৎ আমার শ্বশুর বাড়িটা ঘুরে দেখাবো। প্রথমেই এই যে আমরা চলে গেলাম আমাদের যে মেন গেটটা, এই গেটটা দিয়ে। আর এটা হচ্ছে বাড়ির সিঁড়ির পাশটা। আমার পরীক্ষাজনিত কারণে আমি এবং আমার তাহিয়া যেহেতু অনেক ছোট, তাই আমি অনেক দিন ধরেই বাবার বাড়িতে আছি। তো পরীক্ষার আগে একটু সবার সাথে দেখা করার জন্য গিয়েছিলাম তাহিয়ার দাদা বাড়িতে। এটা হচ্ছে আমার রুম। তো আমরা তো হঠাৎ করে চলে এসেছি, রুমটা টোটালি অগোছালো আছে। আগে থেকে এভাবে প্রিপারেশন নিয়ে গোছানো হয়নি। আর বাড়িতে কাজ চলছে, একসাথে রাজমিস্ত্রির কাজ চলছে, টাইলসের কাজ চলছে, রঙের কাজ চলছে। তো এগুলো শেষ করে সব কিছু দেখার জন্য এবং তাহিয়ার দাদা দাদিকে দেখার জন্য আমরা বেড়াতে এসেছিলাম। এটা হচ্ছে আমার বেলকনির পাশটা, এখনও কাজ বাকি আছে, এখানে গ্রিল লাগাতে হবে, গ্রিলের পাশটা লাগানো হয়নি। আর আমরা যেহেতু কেউই এখানে থাকি না তেমন, শুধু তাহিয়ার দাদা দাদি থাকে, আর আমরা ঢাকাতে থাকি, সবাই আসি মাঝে মধ্যে বেড়ানোর জন্য, ঈদ করার জন্য। আর এটা হচ্ছে বাহিরের আমাদের বাথরুমটা। আর এইটা হচ্ছে তাহিয়ার ছোট চাচার রুমে এখনও কিছু আনা হয়নি, সব অগোছালো আছে। বাড়িতে যেহেতু কাজ আর এক হাতে সব কিছু আমার শাশুড়ি নিজ হাতে সামলাচ্ছেন, যেহেতু আমরা কেউ বাড়িতে নেই। এটা হচ্ছে আমার বড় জায়ের ঘর। আর সবার রুমেই কিন্তু কাজ করা হয়েছে, টাইলসের কাজ করেছে, বাথরুমের জন্য যে ওয়াশরুম ঠিক করেছে, ঘরে রং করেছে। তো বাড়ির একটা সব কিছুই এলোমেলো হয়ে আছে। তারপরেও আমি যেহেতু অনেক দিন পরে এসেছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এটা হচ্ছে সিঁড়ির পাশটা, সিঁড়ি দিয়ে এই দিকটা দিয়ে ছাদে যেতে হবে। আর আজকে আমি দেখাবো আপনাদেরকে ছাদটাও। দেখতেই পাচ্ছেন সব কিছু এলোমেলো হয়ে আছে। বাড়িতে যেহেতু কাজ করছে, তো সব কিছু এলোমেলো হওয়ারই কথা। এটা হচ্ছে আমাদের ছাদ। ছাদের এই পাশটাতে একটা আম গাছ আছে। আম গাছের আমগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পেকে যায় এই গাছগুলো। আর তো এবারও তাই হয়েছে, খুব তাড়াতাড়ি আম পেকে গিয়েছে। এটা হচ্ছে আমাদের ফুল গাছ। এই ফুলগুলো আমার ছোট দেবর তাহিয়ার ছোট চাচু গাছগুলো লাগিয়েছিল, ফুল ধরে খুব ভালোই। আর আমার শ্বশুরবাড়িতে কবুতর আছে, এই যেটা হচ্ছে কবুতরের ঘর, 2টা কবুতরের ঘর আছে। আর সব কিছু মিলিয়ে টোটালি একটা গৃহস্থ বাড়িতে যা যা থাকে, হাঁস মুরগি গরু ছাগল, তারপর কবুতর, তো সব কিছু মিলিয়েই। তো আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন, আর লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফলো করে আমার পাশে থাকবেন। আমরা আসার পরে আমার শাশুড়ি নিজ হাতে চিতই পিঠা বানাচ্ছিলেন আমাদেরকে খাওয়াবে বলে। আমরা আসলেই দেখা যায় বিভিন্ন ধরনের পিঠা বানান। তো চিতই পিঠাটা তাহিয়ার আব্বু খুব পছন্দ করে, আর সাথে যদি মাংস হয় তাহলে তারও ভালো। তো আজকে সেরকমই কিছু হয়েছে। আমরা আসার আগেই আমার শাশুড়ি রান্না করে রেখেছিল হাঁসের মাংস। এটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করেছিল, সাথে ছিল চিতই পিঠা। খেতে খুব ভালো হয়েছিল। তো গৃহস্থ বাড়ি, ধান পেয়েছে অনেক, কি মানে একসঙ্গে অনেক কাজ করতে হয়েছে।
এটার মধ্যে এটা হচ্ছে আমাদের সেই গাছের আম, বলেছিলাম যে খুব তাড়াতাড়ি গাছ থেকে গাছের আমগুলো পেকে যায়। তো আম্মু কেটে কেটে দিচ্ছিল আমগুলো, সাথে তরমুজ ছিল খাওয়ার জন্য, যে গাছের যেহেতু বছরের প্রথম ফল খাওয়া আর কি, এবছরের প্রথম আম খেলাম এবং নিজেদের গাছের আমগুলো ভীষণ মিষ্টি ছিল। আর গাছের আমের তো মজাই আলাদা, নিজের হাতের জিনিস। এমন নতুন নতুন ভিডিও পেতে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে এবং ফলো দিয়ে পাশেই থাকবেন।